দর্শক, তারেক রহমানের ময়মনসিংহ ঘিরে সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, তারেক রহমানের জনসভার প্রস্তুতি ও মানুষের মধ্যে কেমন আগ্রহ দেখছেন জানাবেন। বিশেষ করে নেতাকর্মীদের মধ্যে কিন্তু ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে। অর্থাৎ গত 15 দিন ধরেই কিন্তু আমরা এমন একটি গুঞ্জন শুনছিলাম যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বিভাগীয় শহর ময়মনসিংহে আসবেন। অর্থাৎ নেতাকর্মীরা সেইভাবেই কিন্তু তারা প্রস্তুতি নিয়েছিলেন। অর্থাৎ নেতাকর্মীরা বলছেন যে তাদের দীর্ঘ 22 বছরের যে অপেক্ষার প্রহর ছিল সেটি কিন্তু আজকে পূরণ হবে। অর্থাৎ তারেক রহমানের অপেক্ষায় কিন্তু তারা প্রহর গুনছেন। অর্থাৎ তারা বলছেন যে বিএনপির চেয়ারম্যান দুপুর 2:30 নাগাদ ময়মনসিংহের ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে এসে উপস্থিত হবেন এবং সাধারণ জনগণের উদ্দেশ্যে কিন্তু তিনি ভাষণ প্রদান করবেন এবং এখান থেকে কিন্তু গুরুত্বপূর্ণ বার্তা আসবে। অর্থাৎ আগামীর রাষ্ট্রনায়ক হিসেবে তার এই যে বক্তব্য, সেই বক্তব্যের প্রেক্ষিতে কিন্তু আগামী জাতীয় সংসদ নির্বাচনের ময়মনসিংহ বিভাগের যে 24টি আসন রয়েছে, অর্থাৎ সেখানকার প্রার্থীরা সেই লক্ষ্যে কিন্তু কাজ করবেন, সেই বিষয়টি কিন্তু মূলত নেতাকর্মীরা বলছেন। অর্থাৎ তারেক রহমানের আগমনকে ঘিরে আমরা দেখেছি নগরীর সার্কিট হাউস মাঠে যে মঞ্চ তৈরি করা হয়েছে সেটির কাজ কিন্তু ইতিমধ্যেই সম্পূর্ণ হয়েছে। বিশেষ করে নিরাপত্তা ব্যবস্থা একেবারেই জোরদার করা হয়েছে। নেতাকর্মীরা বলছেন যে সকাল 9টার দিকেই কিন্তু 24টি আসন থেকে বিভাগীয় জেলার 4টি জেলা থেকেই কিন্তু নেতাকর্মীরা আসতে শুরু করবেন। অর্থাৎ ইতিমধ্যেই আমরা দেখেছি গতকাল থেকেই জেলার বিভিন্ন জায়গা থেকে কিন্তু নেতাকর্মীরা আসছেন। অর্থাৎ তারা কিন্তু ময়মনসিংহে আজকে রাত্রি যাপন করেছেন। অর্থাৎ সকাল 9টার পর থেকেই নেতাকর্মীরা আশা প্রকাশ করছেন যে এই মাঠটিতে কিন্তু মিছিলে মিছিলে যে নেতাকর্মীদের ঢল অর্থাৎ সেটি কিন্তু নামবে। অর্থাৎ তারা বলছেন যে কয়েক লাখ মানুষের কিন্তু সমাগম ঘটবে এই মাঠটিতে। অর্থাৎ ইতিমধ্যেই সকল ধরনের প্রস্তুতি কিন্তু সম্পূর্ণ করা হয়েছে। আমরা দেখেছি ময়মনসিংহ সার্কিট হাউস মাঠ সহ নগরীর বিভিন্ন পয়েন্টে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা একেবারেই জোরদার করা হয়েছে। অর্থাৎ সড়ক পথে তারেক রহমান আসবেন, দলীয় নেতাকর্মীরা, কেন্দ্রীয় নেতাকর্মীরা ইতিমধ্যেই কিন্তু তারা এসেছেন। অর্থাৎ গত মধ্যরাত পর্যন্ত কিন্তু তারা এই মঞ্চের কাছে ছিলেন। অর্থাৎ সেই মঞ্চটি কিভাবে তৈরি করা হয়েছে, অর্থাৎ কতটুকু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, সেই বিষয়গুলো নিয়ে অর্থাৎ খুঁটিনাটি বিষয় নিয়ে কিন্তু তারা প্রশাসনের সঙ্গেও কিন্তু বেশ কয়েক দফায় কিন্তু আলোচনা সভা অর্থাৎ করেছেন। অর্থাৎ দীর্ঘ অপেক্ষার প্রহর শেষে কিন্তু আজকের যে নেতাকর্মীদের প্রত্যাশা, সেই প্রত্যাশা কিন্তু পূরণ হতে যাচ্ছে এবং নেতাকর্মীরা বলছেন যে এখান থেকে কিন্তু আগামীর যে উন্নয়নের বার্তা সেটি কিন্তু তারেক রহমান তার বক্তব্যে বলবেন। অর্থাৎ সেই লক্ষ্যে কিন্তু নেতাকর্মীরা কাজ করবেন, সেই বিষয়টি কিন্তু আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। এই ছিল আমার কাছে ময়মনসিংহে তারেক রহমানের আগমন উপলক্ষে যে প্রস্তুতি নেওয়া হয়েছে তা নিয়ে সর্বশেষ তথ্য।